ইশতেহারে উল্লেখ করেছে যে তারা উচ্চকক্ষ সংখ্যানুপাতিক হারে করবে না। বিএনপি যেহেতু জয়লাভ করেছে, শুধু জয়লাভ করে ব্রুট মেজরিটি পেয়েছে, তারা পাওয়ার পরে এখন তাদের তো আর দায়বদ্ধতা নাই, এই জুলাই সনদ অনুযায়ী নাই, এটা তাদের ইচ্ছা। কারণ এখানে তো বলে দেওয়া হয়েছে নোটে যে ইশতেহারে দিছে, এবং যে সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিছে বিএনপি, প্রত্যেকটা আমি দেখছি প্রত্যেকটাতে এই উল্লেখ আছে এবং এইটা বলা আছে, বলা আছে। দেখেন, নিয়ে যেতে পারবেন না, দেখেন আমি নিয়ে যাবো, আপনার কি করবেন? না 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 না, এই বই আমি, আচ্ছা এই বইটা আমার কাছে 10টা আছে, আমরা দুজনকে 5টা দেওয়া হবে। চিন্তা করতে এবার কি আমি বলবো কিছু? বলেন প্লিজ। এইটা হইল সমস্ত দলমত নির্বিশেষে তারা আলাপ করছে। হ্যাঁ, এটার ভিতরে 84টা সংশোধনী আছে। হ্যাঁ, ওকে ওকে। এটার ভিতরে এত দল বলার দরকার নেই। কোনটা আপনি একমত হইছেন, কোনটা দ্বিমত হইছেন, আমি কোনটা একমত দ্বিমত, এগুলো মার্ক করা আছে। ঠিক আছে, ঠিক আছে। এইটা নিয়ে আমরা ঐক্যমত্যে আসতে পারি নাই তো, না পারি নাই বইলেই তো গণভোটের সিদ্ধান্ত আসছে। গণভোট তো এমনি আসতো না। এইখানে যদি সবাই এগ্রি করে ফেলতে পারতো, এই দলগুলা, এইটাই কথাটা বুঝেন, আমি বুঝতে পারছি। আমরা তো এগ্রি না, গণভোটে যে 4 দফা দিছে সেখানে তো নোট অফ বলতেছি তো, আমি বলি, অর্থাৎ এখানকার নোট অনুযায়ী আমি বলতেছি, আমি বলতে ক্লিয়ার করতেছি, এটা একটু বোঝার জন্য। আমরা এখানে একমত হই নাই বইলেই ফাইনালি গণভোটের প্রশ্ন আসলো, যেটা গণভোট। এটা হলো উকালতি আর্গুমেন্ট। আরে গণভোটের কথা হলো এখানে বইলেই তো ডিসেন্ট আছে, এটা গণভোটে মানলাম তো, ডিসেন্ট হয়তো গেছে, কথাটা বুঝতেছেন না কেন? এইটা আমরা ঐক্যমত হই নাই বইলেই তো গণভোটে গেছি, নাকি নাকি না? তাহলে গণভোটের দরকারটা গণভোটে যে কোনো ইস্যু, নর্মাল প্র্যাকটিস যেটা, আগে সংসদে যে কোনো আইন যদি ইম্পর্টেন্ট হয়, আলোচনা হয়, এটা পাস হলে না হলেও গণভোটে যেতে পারে। এটা জুলাই সনদ, এই আদেশ, এটা প্রেসিডেন্টের আদেশে 4 দফা করে দেওয়া হয়েছে। আমি কিন্তু বহুবার বলছি, এই আদেশটা যেহেতু সংবিধান জীবিত, এই আদেশটা অবৈধ। ওনার কথাটা আমি বলছি, সুতরাং গণভোট অবৈধ। ঠিক আছে, গণভোট অবৈধ। দেখেন, জাতীয় নির্বাচন কিনে জাতীয় বৈধ, গণভোট আমি শেষ করিনি। আপনি বলছেন এখন রাজ্যকে বলেন যে তাহলে গণভোট আমরা একমত হইতে পারি নাই বইলে গণভোটে গেছি। গণভোট কেউ চাইছে আগে নির্বাচনে, কেউ চাইছে একই দিনে, ফাইনালি একই দিনে হয়েছে। এই গণভোটে ভিতর 4টা দফা আছে, ক খ গ ঘ। ওইটার ভিতরে কিন্তু 84টাই ঢুকানো, সব ঢুকানো আছে। এই 84টাই ঢুকানো হয়েছে, ভেরি সিম্পল, 84টা ঢুকানো আছে। ওকে ওকে, তাহলে আমি এখন গণভোট দিতে গেলাম, হ্যাঁ আর না, হ্যাঁ অথবা না। গণভোট আইনে নাই বলতেছেন, আমি তর্কের খাতির ধরে নিলেন, মনাস খাতির, কিন্তু আমরা রাজনৈতিক দল কিন্তু মানছি গণভোটে যাব, তার সাথে জনগণ সম্পৃক্ত। গণভোটে জনগণ গেছে, 4,80,00,000 লোকে ভোট দিছে হায়ের পক্ষে, 2,25,00,000 বিপক্ষে দিছে। তার মানে এটা আমরা সবাই মেনে নিছি, দল মত নির্বিশেষে। আপনি লিগ্যাল হোক ইললিগ্যাল হোক, আমরা মেনে নিছি। এবং তারেক রহমান সাহেব গণভোটের পক্ষে ভোট দিতে বলছেন। আই এম পেইং রেসপেক্ট টু হিম, সেলুট জানাই তাকে। এবং এখন যদি বিএনপি যেভাবে বলছে, সেটা পরে আসি। এখন আপনি এই আর নোট অফ ডিসেন্ট নাই। গণভোট যখন হয়েছে, এখানে নোট অফ ডিসেন্ট, আপনি হয় গণভোট টাচ করলে এটার পক্ষে থাকবেন, টাচ না করলে অন্য কথা। এইবার আসেন দলীয় ম্যানিফেস্টো। তাদের একটা দলীয় ম্যানিফেস্টো দিছে। দলীয় ম্যানিফেস্টো তো শতভাগ জনগণের নয়, তর্কের খাতিরে ধরে নিলাম। ওনরা যতগুলি ভোট পাইছে অত পার্সেন্টই তর্কের খাতিরে ধরলাম। আপনি তো আমার উপরে চাপাইতে পারবেন না, আপনারা তো দলীয় ম্যানিফেস্টো, এটা তো বিএনপির রাজনৈতিক ইশতেহার। সুতরাং জনগণের জন্য আপনাকে এটার মূল্যায়ন করতে হবে। এখন 2/3 মেজরিটি আপনি পাইছেন, আপনি পার্লামেন্টের সবচেয়ে বড় ক্ষমতাধর। এখন আপনারা বলছেন হাতে ভোট দিতে, জনগণ আপনাদেরকে বিশ্বাস করে হাতে ভোট দিছে। এখন যদি আপনারা কার্যকর না করেন, কিংবা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি ওইটি করব না, ওইটা না করার, এটা না গণভোটে অবজ্ঞা করা, সেম সেটা আপনারা করতে পারেন। করলে দেশ জাতি অন্য দল কিভাবে নিবে সেইটা অন্য, আমরা দেখব কি কনসিকুয়েন্স হয়। কিন্তু ওয়ান্স ইট ইজ অ্যাকসেপ্টেড বাই ইউ,
আপনি হাতে ভোট দিতে বলেছেন, জনগণ হাতে ভোট দিছে এবং 4,80,00,000 ভোটাররা ভোট দিছে। 4,80,00,000 ভোটার কিন্তু এটার ভিতরে সব দলের ভোটার আছে। আমি বুঝতে পারছি একটা বিষয় একটু রাজ্জাক ভাই জানবার না, জন্য, আমি যদি- একটু বলি। আপনি বলবেন এই শেষ করে নিয়ে, তবে শেষ টাইম জান না রাজ্জাক ভাই, একটা বিষয় যদি মানে বা জুলাই সনদ বাস্তবায়ন না হয়, সেক্ষেত্রে কি জুলাই অভ্যুত্থান, তার পরপরে 18 মাসের সরকার এবং নির্বাচন, এ কোনোটা কি কোনো প্রশ্নের সম্মুখীন হয়? আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমার বিবেচনায় প্রশ্নের সম্মুখীন হয়। কেন আমি বলি, কথা বারবার বলছি, এখনো বলছি, এই যে আমরা নির্বাচনটা করে ওতটা নিলাম, আমরা কিভাবে ওতটা নিলাম, কোন আইনে, কিভাবে, কোন সংবিধান নিলাম, আমরা বসলাম তো। এই জন্য এই বিতর্ক এখন আর দরকার নাই। সরকার হয়ে গেছে, সরকার হয়ে গেছে, ভোটের আলোকে সংস্কার হবে। ভেরি সিম্পল। যদি যে প্রবণতা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে গণভোটকে যদি আপনি না করেন, অবজ্ঞা করেন, তাহলে আপনার একটা সিম্পল প্রশ্ন আসবে না যে আপনি এত বড় দল। আপনি শেষ, আপনার টাইম শেষ। আপনি যদি বলতে চান যে কালকে ওই যে গণপরিষদ, অর্থাৎ জুলাই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ এবং জাতীয় সংসদের সদস্যদের শপথ দুইটা একসঙ্গে হবে, তো এইটা নিয়ে এইটা না হওয়া পর্যন্ত আপনি চলবেন কিভাবে? এটা আমার প্রশ্ন। আগের সংবিধান দিয়ে আগের সংবিধানে তো জুলাই 2026 যে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচনই নাই। এটাতে আছে। এটা সংস্কারে তো আপনি ঢুকলেন। এই যে এখন আপনার গণপরিষদ হিসাবে কাজ করেন কিংবা সংবিধান